আজকের এই হয়েছে রান্না, আজকে নিরামিষ সব কিছু। তো আমার পুচকিকে আজকে মাথায় শ্যাম্পু করে দিয়েছি, কারণ আজকে ওই যেখানে আমি চুল কাটতে গিয়েছিলাম, মানে হেয়ার কাট যে পার্লারে করেছি, সেখানে মেয়েকেও নিয়ে গিয়ে একটু, ওর তো সেরকম কিছু না, ওর শুধু এই যে ওই এক্সট্রা যে চুলগুলো আছে এগুলো আর কি একটা কাটিং করাবো, সেই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিই মেয়েকে, আমিও খেয়ে দিয়ে রেডি হব, তারপরে ওখানে যাব। আমাকে একটা দিদিভাই বলেছিল যে তোমরা চুলের কাটিংয়ের ভিডিওগুলো এত শর্ট কেন দিয়েছো, আমি তাকে বলছি একদম সরি গো, আমি আসলে ভাবিনি যে কেউ মানে এতটাও আশা করে থাকে আমাদের এতে। আমি নর্মালি ভিডিও করি ছাড়ি, এটাই আমি ভেবেছি যে ও শর্ট শর্ট একটু একটু করে কে আর অত দেখবে, মানে এরকম আর কি ভেবেছিলাম, কিন্তু কেউ একজন মানুষ হলেও তো আমাকে বলেছে, তো আমার সত্যি তার জন্য খুবই খুশিও হচ্ছে একদিকে, আর একদিকে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি দিতে পারলাম না ভিডিও, কারণ আমি তো বলেইছি তোমাকে মেসেজ করেই আমি বলে দিয়েছি যে আমি ভিডিও পার্মানেন্টলি ডিলিট আমি করে দিয়েছি, তো সেই জন্য আমি দিতে পারলাম না, সরি। নেক্সট টাইমে যদি কখনো আমি করি তাহলে অবশ্যই দেখাবো। চলো খাইয়ে দিই, তারপর কথা হচ্ছে। হাতে কি পরেছিস দেখি তো। গাইজ মামাম রেডি হয়ে গেছে এই যে, আর দেখো এটাকে সাথে করে নিয়ে যাবে। আর গাইজ আমিও রেডি হয়ে গিয়েছি এই যে, আর এই যে মামাম রেডি হয়ে গেছে, আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। আর তো চলো যাওয়া যাক, তারপরে আবার কথা হচ্ছে। আমরা এখন টোটো ধরবো, তাই তো? তো এখন আমরা পোল পর্যন্ত হেঁটে যাব, আর তারপর এই যে তারপর ওখান থেকে টোটো ধরবো। মামামের চুলটা একটু কাটাবো, আর আমরা দুজনে আইব্রো করবো। তো চলো তারপর ও এখন বেরিয়েছে নাকি পাইচারি করতে? বাবারে কি গাবদু গুবদু, একটু হাঁট না, এদিকে আয় না। বাবা বাবা কি বড় রে ভাই। এখানে দুর্গাপুজো হবে, এই যে সব এখন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, উপর বড় ঠাকুরটা, হ্যাঁ আসবে, কেন আসবে না কেন। এই তো চলো আয় রে। আমরা এখন টোটো করে যাচ্ছি আমাদের গন্তব্যে, আর বাইরের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাইস শুধু জুতোর সংখ্যাটা দেখো তোমরা, জুতোর সংখ্যাটা দেখো, মানে পুজো সামনে আসছে আর পুরো পার্লারে আর জায়গা নেই। আমাদেরকে বাইরে থাকতে বলেছে, বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছে আমাদেরকে, মানে এত মানুষজন। ওই একটা দিদিভাই রয়েছে আর আমরা তিনজন বাইরে দাঁড়িয়ে রয়েছি, এত ভিড়, বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছে, কিছু করার নেই। গাইজ এখন বসে আছি, বসে বসে আমার বোরিং ফিল হচ্ছে, আমার ভাল লাগছে না গাইজ। কতক্ষণ প্রায় হয়ে গেল, 2000 years later. এখন ভিতরে ঢুকছি আমরা। ফাইনালি পার্লারে ঢুকলাম। আসলে এই জায়গাটা অনুযায়ী মানুষ হচ্ছে অনেকজন আসে, তো সেই জন্য আর কি সমস্যা হয়, বসার জন্য অসুবিধা হয়। তো আমার সত্যি ভীষণই বিরক্তিকর লাগছিল সত্যি কথা বলতে। এই যে এখানে সব আইব্রো হচ্ছে, তো ওদের হওয়ার পরেই আমাদের হবে। আমার সত্যি খুব বিরক্তিকর লাগছিল, মানে কি বলবো। তো এই দেখো এই বোনটার হওয়ার পরেই আমার পুচকি এবারে গেছে চুল কাটতে, তো ওকে একটা কাটিং দেওয়া হচ্ছে। মেয়েদের এই কাটিংটা বাচ্চাদের খুব ভালো লাগে। এটা মাশরুম কাট, তবে ওরা আজকেই সেটিং হবে, এটা কালী পুজোর সময় ভালো লাগবে। হ্যাঁ, খোঁচা খোঁচা আগে যে আমরা কেটে গেলাম হ্যাঁ, তখন হ্যাঁ। কেটে গেলে আরে সেই সময় তো চুলে তেল দেওয়া ছিল, ওই জন্য আর বলিনি। তেল দেওয়া ছিল তো ওই জন্য তো আর বলিনি আমি, যখন আমরা এসেছিলাম। কালী পুজোর সময় পুরো ছাপার মতো গোল এদিক ওদিক তাকাবে না, সুন্দর করে চুপচাপ এমনি থাকবে।
সবার না, তোমরা যাকে দেখে ভয় পেয়ে ঘুমিয়ে পড়, তুই চোখটা বন্ধ করে থাক। ওর মা হারিয়ে যাবে, ওই জন্য ও চোখ খুলে খুলে দেখছে ওর মা কোথায়। নে নে বাবা নে, বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। তো গাইস, বাইরে বেরিয়েছি আর ফুচকা না খেয়ে ঘরে আসবে এটা তো হতেই পারে না আমার জন্য। তো সেই জন্য আমরা তিনজন মিলে এখানে বাড়ি আসার পথে ফুচকা খেয়েছি। তো খেয়ে দিয়ে তারপর ঘরে চলে এসেছি। তো গাইস আমরা এইমাত্র ঘরে চলে আসলাম, ফুচকা টুচকা খেয়ে ওখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি। ওরে বাবারে, ও চুল কেটেছে বলে একদম এরকম করছে। এখন তো ওকে আর স্নান টান করাতে পারবো না, তবে এই যে জামা কাপড়গুলো ছাড়িয়ে দেবো, একটু গাটা একটু মুছে টুছিয়ে দেবো। আর আমি এই যে আইব্রো করেছি। আইব্রো মানে সব এগুলো ছিল ভুরুগুলো, ওগুলোকে নিচে এগুলো কেটে দিয়েছি। হ্যাঁ, আমি আইব্রো করেছি। আর চলো, চুল তো আগে কেটে দিয়েছিলাম। তো চলো এখন ড্রেস টেস সব ছেড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওর পাপা এখনও আসেনি, আমাকে বলেই ছিল যে একটু দেরি হবে, সেই জন্য একটু দেরিই হবে এটা বলেই দিয়েছিল ওর পাপা। তুই আসবি তো আয় না ফ্রেমে ঠিক করে, ওরকম কিরকম লাগছে দেখবি। আর আমার রান্না বান্নাও সেরকম কিছু আর নেই করার, যদি করি তাহলে ও যখন আসবে তখন দুটো রুটি করে নেব, ব্যাস হয়ে যাবে আমাদের। কারণ ও তো রুটিই খাবে। তুমি তো আমি রুটি খাবো আজকে, কারণ এমনি বৃষ্টি হয়েছিল, আমরা কতক্ষণ বসেছিলাম ওখানে, মানে কি বলবো, না পেরে আবার ওদিকটা একটু ঘুরেও আসলাম, তাই না মামা? হ্যাঁ, তো চলো আমরা এখন কি বলে ড্রেসটা চেঞ্জ করে নিই। ও না কি মানে হা করে, পিছনে কাটিংটা খুব সুন্দর হয়েছে, এই কাটিংটা। ওটা একটু যখন বললো ঠিক মানে দিদি বললো যে কালী পুজোর সময় ওর চুলটা ভালো লাগবে। মাম্মাম করেছে বিনুনি, ঠিক আছে, একদম মনে হচ্ছে, তুই সর আমাকে দেখতে দে, এটা মনে হচ্ছে তো পুরো বিনুনির মতন, কিন্তু আবার বিশ্বাস হচ্ছে না, সেই জন্য আমি অবাক হয়ে গেলাম, তাই আর তাড়াতাড়ি করে ভিডিওটা অন করেছি। আমি আবার করতে বলছি তোকে, আবার কর, আমি দেখবো এবং সবাইকে দেখাবো। আমার বিশ্বাস হচ্ছে না যে ও করেছে। একটু ভালো করে দেখাবো, এটা এইদিকে ঘোর। হ্যাঁ করি। হরি বাস মামা, আমি না ওকে শিখিয়েছিলাম। আরে বাহ, এবার এখানে একটা গার্ডার দিতে হবে, দাঁড়া, একটা গার্ড নে, বাঁধ। গার্ডারটা নিয়ে এসছে ও, একটা গার্ডার ছিল কিন্তু সেটা আর কি, ওটা এখনো বাঁধা শেখেনি। যাকে দেখো, ভালো করে দেখাই, এই দেখো পুরো বিনুনি হয়েছে না, দেখেছো? ও পুরো একদম পুতুলের বিনুনি করে দিয়েছে। এটা ওর এই যে কিউট পুতুল, গাল দুটো দেখুন লাল লাল আছে। এটা মামাম করেছে, আমি তো ভাবতেই পারছি না যে ও শিখে গেছে। গাইস, তো এখন বাজে রাত্রির 12:01 বাজে। এখন ও এসছে ঘরেতে, কারণ এই কাজ শেষে আমার চোখটা ফুলে রয়েছে, আমি বুঝতে পারছি। তো ওখান থেকে বাড়ি এসে মামাম দেখো আমার কি করেছে, এই যে বেরুনি করে দিয়েছে। তো চলো গাইস, ওর ফোনটা চার্জে ছিল, চার্জ থেকে নামিয়ে নিয়েছি, এখন 12:02 বাজে কিন্তু, ঠিক আছে। আমি তো ঘুমিয়ে পড়েছি, মামা ওদিকে শুয়ে পড়েছে। তো ওদের এই রকম চাপ থাকে গাইস। তো চলো, আমি কথা বলতে পারছি না, আমার গলাটা বসে গেছে, আসলে ঘুম থেকে উঠেছি তো সেই জন্য। তো চলো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন হচ্ছে সেটা জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট সবাইকে।